তো বন্ধু গুগল ম্যাপে খুব সহজে নির্দিষ্ট কোনো স্থানের নাম, কোনো নির্দিষ্ট মন্দির, মসজিদ, কোনো শপ আপনার সার্চ করলে পেয়ে যান, তাই না? কিন্তু আপনি চাইছেন আপনার বাড়ির লোকেশানটা, আপনার শপ লোকেশানটা গুগল ম্যাপে পাওয়া যায় না। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ওই নির্দিষ্ট কোনো স্থান বা নির্দিষ্ট কোনো শপ, আপনাদের বাড়ির লোকেশান আপনারা গুগল ম্যাপে সেট করতে চাইছেন। অনেক সময় কী হয় বলুন তো বন্ধুরা, আপনার ডেলিভারি ম্যান আপনার পার্সেলটা ডেলিভারি করতে যায় কিন্তু আপনার বাড়ির লোকেশানটা খুঁজে পায় না। আপনার বন্ধুবান্ধব আপনার বাড়িতে আসতে যায় কিন্তু আপনার লোকেশানটা খুঁজে পায় না। তাতে কী হয়, সমস্যা হয়। তো চলুন আজকে খুব সহজে দেখিয়ে দেবো কীভাবে আপনি আপনার বাড়ির লোকেশানটা, আপনার সব লোকেশানটা, আপনার আশেপাশের রাস্তা, নির্দিষ্ট কোনো স্থান আপনারা সেট করবেন আপনার গুগল ম্যাপে। তো চলুন, তার জন্য সবার প্রথমে আমাদের গুগল ম্যাপে যেতে হবে, ঠিক আছে? তো আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আচ্ছা, আপনারা গুগল ম্যাপটা ওপেন করবেন, তারপরে দেখুন একটু আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন, কন্ট্রিবিউট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, আপনারা এই অপশানটাতে ট্যাপ করবেন, ঠিক আছে? তো ট্যাপ করার পরে দেখুন নিচের দিকে একটু খেয়াল করলে উপরের দিকে দেখুন এই যে অ্যাড প্লেস বলে যে একটা অপশান আছে, আপনারা এই অপশানটাতে ট্যাপ করবেন। আপনারা যে নির্দিষ্ট, এরপরে দেখুন আপনারা যে নির্দিষ্ট লোকেশান, মানে আপনাদের বাড়ির অ্যাড্রেস বা আপনাদের নির্দিষ্ট কোনো প্লেস আপনারা এইখানে অ্যাড করতে চাইছেন, তো এইখানে অ্যাড করতে পারবেন। দেখুন প্লেস নেম, এইখানে আপনারা প্রয়োজন মতো আপনাদের যেটা মনে হয় আপনারা দিয়ে দেবেন। তারপরে দেখুন ক্যাটাগরি এইখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা আপনাদের ক্যাটাগরির মধ্যে পড়বে সেই ক্যাটাগরিটা এইখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এরপরে ব্যাগে আসবেন, নিচে দেখুন অ্যাড্রেস রিকোয়ার্ড, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আপনারা এই অ্যাড্রেসটা আপনারা যে জায়গায় দিচ্ছেন সেই অ্যাড্রেসটা অবশ্যই এইখানে দিয়ে দেবেন, এইখানটাতে দিয়ে দেবেন, আপনাদের যে অ্যাড্রেসটা আছে এইখানটাতে দিয়ে দেবেন। তারপরে নিচের দিকে একটু দেখুন এই যে এডিট ম্যাপ লোকেশান বলে যে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন, আপনারা এইখানে ট্যাপ করবেন, তাহলে আপনাদের কারেন্ট লোকেশানটা এইখানে সেট হয়ে যাবে, ঠিক আছে? দেখুন যে লোকেশানটা আপনারা আছেন সেই লোকেশানটা সেট হয়ে যাবে। এরপরে নিচের দিকে দেখুন অ্যাড মোর বলে, অ্যাড মোর ডিটেলস, এইখানে ট্যাপ করবেন। আপনারা যদি আপনাদের সব লোকেশান দেন, সেইখানে আপনারা দোকানটা আপনাদের কতক্ষণ ওপেন থাকে, কতক্ষণ পরে আপনাদের বন্ধ হয়ে যায়, আপনারা সব কিছু এইখান থেকে আপনারা সেভ করতে পারবেন। এই যে এই অপশানটাতে আপনারা এইখান থেকে সেভ করতে পারবেন। তারপরে দেখুন আপনাদের কন্ট্যাক্ট নাম্বার, ওয়েবসাইট যদি থাকে এগুলো সেট করে দেবেন, এগুলো সেট করে দেবেন যদি থাকে। তারপরে নিচের দিকে দেখুন আপনারা যদি চাইছেন আপনাদের দোকানের ফটো, আপনাদের বাড়ির ফটো, তো আপনারা এইখানে আপলোড করে দিতে পারবেন। এই যে দেখুন অপশানটা, এইখানে আপনারা আপলোড করে দিতে পারবেন, এইখানটাতে আপনারা আপলোড করে দিতে পারবেন, ঠিক আছে? দেওয়ার পরে এই যে সাবমিট বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাবমিট বাটনে এইখানে ক্লিক করে ট্যাপ করবেন, তাহলে আপনাদের প্লেসটা গুগল ম্যাপে সেভ হয়ে যাবে। এরপর থেকে আপনাদের গুগল ম্যাপে কেউ খুঁজলে খুব সহজেই পেয়ে যাবে। তো বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখবেন। ভবিষ্যতে এই ধরনের টিপস ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।